চাল আর আটা বিতরণ করা হয়। প্রত্যেক সপ্তাহে এই জায়গায় গাড়িটা থামে, ওনারা ওই ফুটপাতে সিরিয়াল ধরে দীর্ঘ লাইন ধরে পণ্যগুলা নেয়। তো প্রতিদিনের মতো ওনারা এরকম লাইনে যে পার্শ্ববর্তী যে দেয়াল রয়েছে সেই দেয়াল কিন্তু ধসে পড়েছে এবং বিরাট একটি দেয়াল আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেয়ালটি পুরোপুরি ভেঙে প্রায় 5 থেকে 6 জনের মতো গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু তৎক্ষণাৎ এখানে যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই জায়গায় 9 জোড়া স্যান্ডেল পেয়েছি, কিন্তু আমরা দেখা গেছে যে আপনার বিভিন্নভাবে বিভিন্ন জনের উঠায় গাড়িতে দেওয়া হয়েছে, তো সরানোর কাজ চলছে। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কয়জন একজাক্ট আমি বলতে পারতেছি না। ঘটনা হচ্ছে বিগত সরকারের আমলে বিশাল বিশাল দুর্নীতি হয়েছে, তারই একটা অংশ হচ্ছে মিরপুর কলেজের এই দেয়াল। এই দুর্নীতির ফলে যারা দুর্নীতি করে দেয়াল করেছে, সঠিকভাবে দেয়াল যেভাবে করার দরকার ছিল সেভাবে করা হয় নাই, যার ফলশ্রুতিতে এই দুর্ঘটনা। আমরা এলাকাবাসী, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ আমরা যেমন জানতে পেরেছি যে দেয়াল ধসের সঙ্গে সঙ্গে এখানকার যেই পরিমাণ ম্যাটেরিয়ালস দেওয়ার ছিল দেওয়া হয় নাই, এরা যে করাপশন করছে, করাপশনের জন্য এই মানুষগুলো যে হতাহত হইল। এই যে প্রতিষ্ঠান এই দেয়াল করছে, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। এবং আরেকটু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, যেটা আপনারা এখনো দেখবেন, এই যে প্রাচীর, পিছনের প্রাচীর, এই পিছনের প্রাচীর জুড়ে দেখেন আপনারা বিভিন্ন ধরনের ফাটল ধরেছে, শিকড় গজিয়েছে। এটা হচ্ছে কলেজের ভবন। তো এই যে কলেজের ভবনটায় ফাটল ধরেছে, আমরা একটা সামান্য দেয়াল, যেটা যে একটা উচ্চতা, এটা ভেঙে পড়ার কারণে এত মানুষের আহত এবং একজন নিহত হয়েছে। এই ভবনটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনারা আশঙ্কা করতে পারেন যে কি ধরনের সম্ভাবনা ক্ষতি হতে পারে আমাদের। আমরা যখনই শুনেছি যে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছে, আমরা মিরপুর থানা ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল যারা ছিল আমাদের অধীনস্থ আশেপাশে, তারা তাৎক্ষণিকভাবে এসে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং ফায়ার সার্ভিস আছে তাদের সাথে যথেষ্ট চেষ্টা করেছি উদ্ধার কাজের জন্য, এবং এখন পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং যেহেতু এটা একটি প্রাতিষ্ঠানিক, এটার ইট কনক্রিট যা আছে সেগুলা জানি সংরক্ষণ করে তাদের কাছে বুঝিয়ে দিতে পারে সেজন্য। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের যে ঝুঁকিপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো আসলে এখন ফাটল ধরছে বা বৃষ্টির মাধ্যমে শিকড় গজাচ্ছে, এই সব জায়গাগুলোতে জানি একটু গভর্নমেন্ট কেয়ার করে এবং যারা এই ধরনের প্রতিষ্ঠান, যারা আসলে এই ধরনের করাপশন করেছে, যারা এগুলাতে প্রপার ম্যাটেরিয়ালস না দিয়ে এগুলা তৈরি করেছে, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এগুলা টেন্ডার পেয়েছিল, তাদের বিরুদ্ধে অবশ্যই এলাকাবাসীর পক্ষ থেকে এবং একটি ছাত্র দলের পক্ষ থেকে আমরা আসলে অভিযোগ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে খতিয়ে দেখার জন্য আসলে অনুরোধ জানাচ্ছি। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কথা বলবেন কিনা, আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাবেন কিনা? সে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ এটা নিয়ে অবশ্যই অডিট আছে, যেহেতু তাদের এটা সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। তবে আমরা এই সাময়িক অবস্থাটাকে, এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে আমরা অবশ্যই এলাকাবাসীর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি পিছনে ফাটল আছে সেটা নিয়ে একটু অভিযোগ অবশ্যই জানাবো। আর ইনশাআল্লাহ আমরা আশা করব যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য যেগুলা ঝুঁকি